নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজকলি আর আলু দিয়ে কাচকি মাছের রেসিপি। সবার প্রথমে আমি পেঁয়াজকলিগুলোকে কেটে নিচ্ছি, আর পেঁয়াজকলিগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আমি সবজিগুলো কাটতে কাটতে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা এখন প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি একটা কেটে নেব আলু। আলুটাকে আমি প্রথমে পাতলা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে লম্বা করে আমি পেঁয়াজকুলির মতন কেটে নেব। কেটে আমি সব সবজিগুলোকে আবারও ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি কড়াইতে আগে থেকে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে এবার দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে আলু আর পেঁয়াজকলিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলু আর পেঁয়াজকলিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁয়াজকলিগুলোকে তুলে রাখছি। তুলে রেখে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও একটু সর্ষের তেল। এবার দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম থেতে করা রসুন। দিয়ে একটু আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দেব টমেটো। পেঁয়াজ, টমেটো, লঙ্কাটাকেও আমি আরও 2 মিনিট মতন ভেজে নেব। দেখুন 2 মিনিট ভাজা হয়ে গেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে তুলে রাখলাম। তুলে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছটা দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি মাছের ওপরে দিয়ে দিলাম। দিয়ে সাইড থেকে একটু আমি আবারও দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে হাই ফ্লেমে আমি প্রথমে এক পিঠ হতে দেব। এক পিঠ হয়ে গেলে খুব হালকা হাতে আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে আবারও আমি মিনিট 2 হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমেই রাখবো। নাড়াচাড়া 2 মিনিট করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা কিন্তু খুব বেশি দেব না, অল্পই জল দেব। জল দিয়ে ফুটে গেলে আমি ভেজে রাখা আলু আর পেঁয়াজকলিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মাছের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না হতে দেব 3 মিনিট মতন। 3 মিনিট পর ঢাকা খুলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও 2-3 মিনিট। 2-3 মিনিট পর দেখুন ঢাকা খুলে মাছটা আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম ভাতে খাওয়ার জন্য কাচকি মাছের রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।